হাসরের ময়দানে। কারণ গত বছরে আগের বছর আমি প্রোগ্রাম করেছিলাম। আমি যেইখানে প্রোগ্রাম ছিল ২৫০০ থানায়, ওখানে প্রধান মেহমান ছিলেন হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুর। আমার কাছে খুব ভালো লাগছে, হুজুরকে খুব সুন্দর ওয়াজ করে, আলোচনা করে। কিন্তু মিডিয়া তো আমারে অন্যদিকে নিয়ে গেছে। যে মিডিয়াগুলি ছিল, আমি মিডিয়া নেই নাই, কিন্তু মিডিয়া যারা ছিল মিডিয়ায় বিভিন্ন সাইডে নিয়ে গেছে আমাকে, এবং ওখান থেকে আমি আলোচনা করে যখন স্টেজ থেকে নামে গেলাম, আমারে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলা শুরু করছে। হুজুর, আপনি কি সমস্যা হয়ে গেছে নাকি? আমি বললাম, কেন? হুজুর, আপনি যে ওনার সাথে আলোচনা করলেন। আমি বললাম, উনি তো মুসলমান ভাই, উনি তো আমার জাতি ভাই, উনি তো আলেম মানুষ, ওনার কাছে তো আমি কোনো খারাপ পাই নাই। আপনারা এই কোনো খারাপ পাইছেন? না, শুনছি। সব শোনা কথা সত্য হয় না। বুঝাইতে পারলাম আপনাদেরকে? এই জন্য নিজে যাচাই করে এরপরে কথা বলতে হবে। শুনলেই দৌড় দেওয়া যাবে না। আর শোনা কথার দ্বারাই অন্য মানুষকে খারাপ বলা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই পৃথিবীতে যত আলেম আছে, আমরা সমস্ত আলেমরা একই। কারো আমল বেশি, কারো আমল কম। কিন্তু আলেমদের বিচার তো পরকালে আপনাদের সামনে হবে না। আমি এদের সমালোচনা করার দরকারটা কি? হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরবাসীদের সামনে একটা পর্দা পড়ে যাবে। আলেমদেরকে এলান করে পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে তাদেরকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা তাদেরকে পর্দার আড়ালে নিয়ে প্রশ্ন করবে, হাসরবাসীদের সামনে প্রশ্ন করবে না। হয়তোবা ওই প্রশ্নের মধ্যে যদি আটকা পড়ে যায়, যে আলেম আটকা পড়ে যাবে, ওই আলেমকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন তো আল্লাহর আদালতে উলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। ওই সময় উলামায়ে কেরাম বলবে, আল্লাহ, তোমার একটা নাম গোপন রাখছো, যেই নামের পরিচয়টা দুনিয়ার মধ্যে দেও নাই। আল্লাহ তাআলা বলবে, কি বলতে চাও? সমস্ত উলামায়ে কেরামরা বলবে, আল্লাহ, ওই নামের পরিচয় চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, যেই নামটা আমি গোপন রেখেছিলাম, আজকে ওই নামের উসিলায় তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ তাআলার নাম কয়টা বলেন তো দেখি? আল্লাহ তাআলার নাম কয়টা? ৯৯টা নাম সবাই জানে, কিন্তু আমি বলতে পারি যে আল্লাহ তাআলার নাম হলো ৩০০০। কয় হাজার? ১০০০ নাম জানেন ফেরেশতারা। ১০০০ নাম কারা জানেন? বলেন সবাই, সবাই বলেন।
1000 নাম জানেন কারা? আরো আওয়াজ করে বলেন কারা জানে? আর 1000 নাম জানেন সমস্ত নবীরা। তাহলে নামের সংখ্যা কয় হাজার হলো? 300 নাম হইল তাওরাত কিতাবের মধ্যে, আর 300 নাম হলো জাবুর কিতাবের মধ্যে, আর 300 নাম হইল ইনজিল কিতাবের মধ্যে। এখন বলেন দেখি নামের সংখ্যা কত হয়েছে? 2900। 2900। আর 99টা নাম হলো আল্লাহর কালাম। কোরআনুল কারীমের মধ্যে হলো 99টা নাম। তাহলে নামের সংখ্যা হলো 2999টা নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর একটা নাম আমি গোপন রাখছি, ওই নামটা গোপন রাখছি রে বান্দা। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে যখন বান্দা আটকে পড়ে যাইবা, যখন বান্দা তুমি আটকে পড়ে যাইবা, একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা। কে বলবে? হ্যাঁ, তুমি অফিসে থাকো, ঠিক আছে? ইয়া মুহাম্মদ নাম পিয়ারা, আরশ पर अल्लाह फरमाया, सच पैगंबर है हमारा, हमारा सलम रवाज़ाए सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম একটা গোপন আছে। ওই গোপন নামটা ফেরেশতারাও জানে না, নবীরাও জানে না। ওই গোপন নামটা তাওরাত কিতাবে নাই, ওই গোপনীয় নামটা ইনজিল জাবুর কিতাবে নাই, আল্লাহর কালাম কোরআনুল কারীমও নাই। ওই নামটা একমাত্র আল্লাহ তাআলার কাছে গোপন রাখছেন আল্লাহ তাআলা নিজেই। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে ঈমানদাররা যারা আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, পরকালকে বিশ্বাস হয় সবার? জোরে বলেন, সবার বিশ্বাস হয়? তখন হাসরের মাসেরা বলবে, আল্লাহ যত গুনাহ করছি আমার জীবনে, বলেন যত গুনাহ করছি আমার জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। সকলেরই দরজা হইতে ঘুরিয়া তোমারি রোজাই রইলাম চাহিয়া, তুমি যদি
মাফ না করো আমারে, তুমি যদি মাফ না করো আমারে, বলে দাও না যাব আমরা কার কাছে, বলে দাও না যাব আমরা কার কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা বান্দা, যেই নামটা আমি গোপন রেখেছিলাম ওই নামের গুণে ওই নাম গোপন রাখার কারণে যারে বান্দা যেহেতু বলতে পারছো আমার আদালতে দাঁড়ায়া, যাই অসংখ্য মানুষের সামনে তোদের সকলকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এই জন্য দলাদলি করা যাবে না। এক আলেম আরেক আলেমের সঙ্গে দলাদলি করতে পারে না। আমি বলবো যে আলেম হয়ে আলেমের সুরত ধরে আরেক আলেমের সাথে দলাদলি করবে, ওইটা আসলে আলেম না, সুরতে আলেম কিন্তু আসলে আলেম না। আসলে আলেম হইল ওই ব্যক্তি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আসলে আলেম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে দলাদলি থাকবে না, হিংসা থাকবে না, তাকাব্বুরি থাকবে না, অহংকারী থাকবে না, রিয়া থাকবে না। যে আলেম তাকাব্বুরি মুক্ত থাকবে, অহংকারী মুক্ত থাকবে, রিয়া মুক্ত থাকবে, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবে, ওই আলেম হলো আসল আলেম। যদি দেখেন যে একজন লাগাইতেছে, ওর কাছে যাইস না, বুঝবেন ভেজাল আছে। কি আছে? আল্লামা মুখলিসুর রহমান বাঙালি হুজুরের সাথে আলোচনা করার পরে কয়, আপনি মনে নষ্ট হয়ে গেছেন গা। সরাসরি আমার লোকে কিছুদিন চলাফেরা, কয়েকদিন চলাফেরা করার পরে ওই ব্যক্তি মনে করলো হুজুরে মনে আমার বন্ধু হয়ে গেছে গা। হুজুর আপনি নষ্ট হয়ে গেছেন। আমি কি নষ্ট হয়ে গেলাম গা বলেন? উনি আমার জাতি ভাই, উনি আমার মুরব্বী, উনি তো কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে আলোচনা করে নাই। আমি যে আলোচনা করছি, বলেন কোরআন হাদিসের বিরুদ্ধে আলোচনা করছি? তো উনি বলছেন না, আপনিও তো বিরুদ্ধে বলে নাই। তাহলে আমি নষ্ট হইলামটা কি? ওই যে ওই স্টেজে ওয়াজ করছেন, স্টেজে ওয়াজ করলেই নষ্ট হয়ে গেলাম? তখন আমারও যুক্তি আছে। আমি বললাম, এই জমিনটা হলো একটা জমিন, এই পৃথিবীর জমিনটা কি? একটা জমিন। এই জমিনের মধ্যে কত ধর্মের লোক আছে, অন্য ধর্মের লোকও আছে। আমরা হিন্দুদের জায়গা পারে যাই, তাহলে কি আমরা কি হিন্দু হয়ে গেলাম নাকি বলেন? ঢাকাতে গেলে দেখবেন খ্রিস্টানদের জায়গা পারে যাওয়া লাগে, তাহলে কি নষ্ট হইয়া খ্রিস্টান হয়ে গেলাম নাকি? এগুলি ঠিক না, এই দলাদলি ঠিক না। স্টেজে গেলেই একই স্টেজে আলোচনা করলেই নষ্ট হয়ে যায়। উনিও যে, ওনার কাছে তো আমি কোনো ভুল পাই নাই, তাহলে ওনাকে আমি খারাপ বলবই কিভাবে? আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বলি আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করেন। এই মাহফিলটা, এই মজলিসটা হয়তোবা আল্লাহ তাআলা এই মজলিসের খাতিরে আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেকদিন যাবত বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি শুকায় যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। তো এলাকার সব লোকেরা আসছে, কারণ ফেরাউনের কাছে একবার গেছে। ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়,
আপনি না আমরার খোদা লাগেন, যে আপনি বৃষ্টি দেন। ফেরাউন বলল ঠিক আছে বৃষ্টি দিমু, যান। মানে রাত্রবেলায় হামান রে বলতেছে, কিরে হামান কি করবো ক দেখি। কয় এটা কোন ব্যাপার হইল, যত শয়তানের দল আছে সবাইরে ডাকেন। শয়তানের বাহিনীর লিডার হইল ফেরাউন। তো ডাকছে, ডাকার পরে বলতেছে আমার এলাকায় বৃষ্টি দিতে হবে, কি করা যায়। কয় এটা কোনো ব্যাপার হইলো, আমরা খাইয়া ফসরাপ করে ভরাইলাম। এখন শয়তানের যত দল আছে, শয়তান তো অনেক শয়তান বেগাইরে হিসাব। জিন শয়তান, শয়তানের দলেরা পানি বেশি করে খাইয়া ঘন ঘন হইয়া ফসরাপ করে সব এলাকা ভিজাই দিয়েছে। সকাল হইয়া দেখে ও কি সুন্দর ফেরাউন খোদায় বৃষ্টি দিছে। এখন সকালবেলা তো আর বুঝে নাই এটি কি অবস্থা, কারণ ভিজা, গড়দরজার ওয়াল ভিজা, চাল ভিজা, রাস্তাঘাট ভিজা, জমিন ভিজা, তাহলে বোঝা গেল বৃষ্টি দিছে। কিন্তু ফেরাউনের বৃষ্টি আর আল্লাহর দেওয়া বৃষ্টি বেশ কম আছে না নাই? যখন আস্তে আস্তে সূর্য উদিত হয়েছে, রৌদ্র যখন আস্তে আস্তে বাড়তেছে, ফেরাউনের মার্কার বৃষ্টি থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। এখন লোকগুলি নাকের মধ্যে চাপা ধরে কয় ফেরাউনের জুতাটা ফিডা। লোকজনে কি কয় ফেরাউন্ডে জুতাটা ফিডা। ফেরাউনের দরজার কপাট বন্ধ করে বসে দিচ্ছে। এক ব্যক্তি ডাক দিয়ে বলে, আমরা মুসার আল্লাহকে যদি নাও মানি, মুসার আল্লাহর ইবাদত যদি নাও করি আমরা, কিন্তু পয়গম্বর মুসার কাছে যদি যায়া দরখাস্ত করি, পয়গম্বর মুসা যদি আল্লাহর দরবারে দোয়া করে, যদিও আমরা অন্য ধর্মের লোক, এরপরও পয়গম্বর মুসার দোয়ার কারণে মহান আল্লাহ তাআলা যে বৃষ্টি দিবে, ওই বৃষ্টির কারণে সবগুলি দুই মেশে পরিষ্কার হয়ে যাবে, বায়ু তো সুন্দর হয়ে যাবে, ফসলের রং পরিবর্তন হয়ে যাবে, ফসল সুন্দর হয়ে যাবে। আমার পূর্বে যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা হযরত মাওলানা হাফেজ মনজুর আহমদ দামাত বারাকাতুহুম আলিয়া আলোচনার এক ফাঁকে বলেছিলেন, দোয়ায় অনেক কিছু হয়, দোয়ায় অনেক কিছু হয়। ওই সময় মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের দলের লোকেরা বলতে যাও, হযরত মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করো, মুসার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই জমানার বিধর্মী লোকেরা যেমন মুসা পয়গম্বরের কাছে দোয়া চাইতো, বর্তমান যুগে দেখা যায় মাঝে মধ্যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে দোয়ার জন্য আসে। আজ থেকে কয়েকদিন পূর্বে আপনাদের মাদ্রাসায় ফোন করেছে হুজুর, এক লোকের মাধ্যমে মুসলমানের সঙ্গে বন্ধুত্ব, হিন্দু বেতারা, হিন্দু যুবক মুসলমান যুবকের সাথে বন্ধুত্ব। দেখেন, বন্ধু ভালো হওয়ার কারণে বন্ধুর ভালো গুণটা খারাপ লোকের কাছে চলে যাওয়ার কারণে দিলটা একটু পরিবর্তন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বন্ধুর কাছে প্রশ্ন করে, বন্ধুর কাছে মোবাইলের মাধ্যমে বলতেছে, বন্ধু আমার মন চায় আপনাদের ধর্মের যে মাদ্রাসা আছে, মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে যে এতিম ছাত্ররা খানা খায়, বোর্ডিং এর মধ্যে যারা খায় তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য মনে চায়। আমি তো অন্য ধর্মের লোক। ওই বন্ধু প্রশ্ন করে, কেন তোমার মনের মধ্যে এটাও দেওয়া হইল? ওই হিন্দু বন্ধু জবাব দেয়, বন্ধু আমার বিশ্বাস তোমাদের ধর্মের মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি এক বেলা খাওয়াই, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে তাড়াতাড়ি রোগ থেকে হেফাজত করে দিবেন। ফোন আসছে আমার কাছে, হুজুর
হুজুর এমক বিস্তারিত বললেন। আমি বললাম অসুবিধা নাই, অন্য ধর্মের লোক দেখে কি হয়েছে, এর যেহেতু বিশ্বাস হয়েছে মুসলমান ধর্মের নবীজির বাগানের মেহমানদেরকে একবেলা খানা খাওয়াইলে মহান আল্লাহ তাআলা তাকে রোগ থেকে সেবা করে দিবেন। যেখানে নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি তাকে সেবা করে দিয়েছে, রোগ থেকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। তাহলে দোয়া কাজে লাগে কি লাগে না? ফেরাউনের দলেরা সব মিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির, যায় বলতেছে যদিও মুসা পয়গম্বর আপনার কাছে ঈমান গ্রহণ করি নাই, তবে একটা দরখাস্ত হইল আমাদেরকেও তো মহান মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আপনার কাছে দরখাস্ত করি, আপনার দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হবে, কবুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আগামী দিনের পরের দিন এলান করে দাও, যত ঈমানদার আছে, যত কথা কয় না, যত ঈমানদার আছে মহিলা পুরুষ ছোট বাচ্চারা সহ ওই ময়দানে যায় হাজির হইবা। মুসলমানদের মধ্যে ঈমানদারের মধ্যে মহিলা পুরুষ বাচ্চারা সহ মাঠে যাইয়া উপস্থিত হইবা। বৃষ্টির জন্য দোয়ার জন্য সবাই যাইতে হয়, সবাই যায় নির্ধারিত সময়ে হাজির। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইছেন, ডাক দিলেন, প্রভু হে আল্লাহ তাআলা, হে আল্লাহ দেখো তাকাইয়া সমস্ত ঈমানদারদেরকে নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি, দেখো মা বোনদেরকে নিয়ে পর্যন্ত হাজির হয়ে গেছি, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে উপস্থিত হয়ে গেছি। একটাই উদ্দেশ্য, তুমি রহমতের বৃষ্টি দিয়া সবাইকে শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আওয়াজ দিয়ে বলতেছে, মুসা বৃষ্টি দিব না। আল্লাহ তাআলা সাথে সাথে প্রশ্ন করে, কি জন্য দিবা না? আল্লাহ তাআলা বলেন, তোমার এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি আছে পাপী বান্দা, এই পাপী বান্দাকে যতক্ষণ পর্যন্ত দূরে সরে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কোন যুবক আছে আমার এই মজলিসে সবচেয়ে বড় পাপী, পাপ করে মজলিসে হাজির হয়েছ, মজলিস থেকে উঠে চলে যাও। আর যদি না যাও তাহলে তোমার নাম ধরে ডেকে এই মজলিস থেকে উঠায়া দিব, এই মজলিসে বসার জায়গা তোমাকে দেওয়া হবে না। ওই যুবক এখন পেছে পইরা গেছে, কারণ যিনি গুনাহ করছে সে তো জানে যে আমি এই গুনাহগুলি করেছি। আমরা এই মজলিসের মধ্যে যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কি কি গুনাহ করছি, অনেকগুলি জানা আছে, মনে আছে। এমনও গুনাহ আছে আমি জানি কিন্তু আমার আব্বা আম্মা জানে না, আছে না নাই? এমনও গুনাহ আছে আমি জানি কিন্তু আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ জানে না। এমনও গুনাহ আছে পাড়া প্রতিবেশী দুনিয়ার কেউ জানে না, কিন্তু হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, মুসা ওই ব্যক্তিটা যদি উঠা যায় সাথে সাথে আমি বৃষ্টি দিয়া দিব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যুবক উঠা যাও, কেন উঠো না? হে কপাল পোড়া পাপী, জলদি করে উঠা যাও। যুবক রে, তোর কিন্তু জানা আছে আমি কিন্তু নাম ধরে ডাক দিতে পারবো,
ওই ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়া দিবে নবীদেরকে নাম ধরে ডাক দেওয়ার এবং কে পাপী ওইগুলি জানার ক্ষমতা দেন কে? আল্লাহ তাআলা দেন। এখন যুবক তো পেছে পড়ে গেছে, যুবক সমস্যায় পড়ে গেছে, চোখের পানি ফালাইলেও সমস্যা, কারণ সাথে যারা বসে রয়েছে কব হেই মনে গুনাহ করছে, চোখের পানি ফালাইলেও সমস্যা। এখন এই মজলিস থেকে ওইটা চলে গেলেও সমস্যা, কারণ সবার সামনে দাগি হয়ে যাবে, আসামি হয়ে যাবে। তখন সে হাত উঠাইয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে, কারণ সবাই তো হাত উঠায় রাখছে, বৃষ্টির জন্য দোয়া করতেছে, সেও মনে মনে কাঁদতেছে, অন্তর দিয়া, কি দিয়া? অন্তর দিয়া কাঁদতেছে। অন্তর থেকে কান্না করে ডাক দেয়, আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানে না আমি যে গুনাহগুলি করেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না, কিন্তু মুসা পয়গম্বরকে তুমি জানায়ও না। আয় আল্লাহ, আমার নামটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায় আমাকে লজ্জিত কইরো না। আমি তওবা করলাম, অঙ্গীকার করলাম, এই মুহূর্তে থেকে আমি যত গুনাহ করেছি সবগুলো আমি ছাইরা দিলাম। এই জায়গার মধ্যে তিনটা জিনিস পাওয়া গেছে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস পাওয়া গেছে? তিনটা জিনিস পাওয়া গেলে ওই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এক নম্বরে যুবক আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহগুলি আর করব না, ছাইরা দিলাম। আয় আল্লাহ, এই গুনাহগুলি আর করব না, ছাইরা দিলাম। আয় আল্লাহ, পিছনের যেই গুনাহগুলি করেছি ওই গুনাহগুলি আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সব সময় যেন নেক আমল করতে পারি, সামনের দিকেও গুনাহ করব না। তার অন্তরের চোখের দ্বারায়, তিন নম্বরে যে জিনিসটা অন্তরের চোখের দ্বারায় কান্না শুরু করে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের চোখের দ্বারায় কান্না করার কারণে সাথে সাথে মুনাজাত চলাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে অর্ডার দিলেন, যাও মিকাইল, বৃষ্টি দিয়া এলাকাকে সয়লাব করে দাও। মুহূর্তের মধ্যে ওই যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, একটু আগে বললাই এই মজলিসের মধ্যে গুনাহগার আছে, পাপী বান্দা আছে, যে পাপী বান্দা থাকার কারণে তুমি বৃষ্টি দেবা না বলেছ। আয় আল্লাহ, ওই পাপী বান্দা তো এখনো ওইটায় মজলিস ত্যাগ করে যায় নাই, যদি ওইটা যাইতো বুঝতে পারতাম, তার কারণে তুমি বৃষ্টি দিয়েছ। আয় আল্লাহ, বুঝলাম না, তুমি বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পয়গম্বর, এই মজলিসের মধ্যে থাইকা তোমার সঙ্গে হাত বাড়াইয়া অন্তরের চক্ষু দিয়া কান্না করেছে, অঙ্গীকার আবদ্ধ হয়েছে, আর গুনাহ করবে না ভবিষ্যতে। যে গুনাহগুলি করেছে ওই গুনার প্রতি সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমার এই বান্দার নামটা ঈমানদারের খাতায়, মুমিনদের খাতায় উঠায়া দিয়েছি। উঠায়া দিয়া সাথে সাথে আমি আল্লাহ
রহমতের বৃষ্টি দিয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে আসার কারণে আমাদের মর্যাদা কত বেশি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা। আখিরি জামানার উম্মতের মর্যাদা অনেক বেশি। আখিরি জামানার নবীর উম্মতের উলামায়ে কেরাম যারা হবে, আমার আপনার নবী দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের পয়গম্বরের মর্যাদার সমতুল্য আমার উম্মতের উলামায়ে কেরাম যারা হবে তাদের মর্যাদা তত বেশি। মর্যাদা অনেক বেশি। ওই আলেম সম্প্রদায় আপনাদের সামনে আলোচনা করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করবে। আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনব, যা শুনব তা আমল করার জন্য চেষ্টা করব। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ তাআলাকে, এই আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতেরকে এত মর্যাদা দিয়েছো, এত সম্মান দিয়েছো, কারণ কি? কারণটা আমি জানতে ইচ্ছে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু হলো সমস্ত মাখলুকের চেয়ে উচ্চ মানের বন্ধু, সমস্ত মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ মাখলুক। আমার সাথে যেমন তুলনা হয় না, আমার বন্ধুর সাথেও কোনো তুলনা হয় না। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি? আমার আপনার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার আল্লাহ ডাক দিলে, বন্ধু, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, আপনার বডিটা দেহ মুবারক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই জন্য তোমার ছায়াটা আমার কাছে নিয়ে রাখছি, তোমার ছায়াটা আমার কাছে রাইখা দিছি। এই জন্য তো ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের কোনো ছায়া ছিল না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সঙ্গে কোনো ছায়া ছিল না। সমস্ত নবীদেরকে বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলা হয় হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীদের পিছনে আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি সালাতু ওয়াস সালাম, আলাইহি সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু,
আপনার বডি মুবারক দুনিয়ায় পাঠাইছি, ছায়া মুবারক আমার কাছে রাইখা দিছি। হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে সর্বপ্রথম হাসরের মাঠে যাকে আল্লাহ তাআলা উঠাইবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, হাসরের মাঠে কোনো মানুষ আসেনি, কোনো নবী আসেনি, তাকায় দেখো। হযরত জিবরাইল আমিন বলবেন, না প্রভু, চাটিয়াল ময়দান, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও, আমার বন্ধুকে তার রওজা মুবারক থেকে নিয়ে হাসরের মাঠে নিয়ে আসো। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যাকে উঠাইবেন আল্লাহ তাআলা, তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইবেন। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, ও মিকাইল, যাও যাও, তোমরা জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। জিবরাইল বলবে, আল্লাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে যাব, জান্নাতি পোশাক। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়াতে যাওয়ার পরে মায়ের উদর থেকে যেই মাত্র দুনিয়াতে তাশরীফ নিয়েছে, দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আগমন করার সাথে সাথে সেজদার মধ্যে যাইয়া আবার বন্ধু বলেছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলেছিল। আমার বন্ধুকে আমি 90 বছর হায়াত দিয়েছি। কত বছর? আমি আপনি জানি 63 বছর, কিন্তু আসলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন 90 বছর। ওই 27 বছর কোন জায়গায়? পৃথিবীর মধ্যে যত নবী পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নেন নাই, মেরাজ করার নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। মেরাজের মধ্যে যেই সময়টা অতিবাহিত হয়েছে, দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে 27 বছর সময় চলে গেছে। কত বছর? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, দুনিয়া থাকাকালীন শুধু কাঁদছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আমার বন্ধু মা বাবার জন্য বেশি কান্না করে নাই। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর আগে আমার বন্ধুর আব্বাকে দুনিয়া থেকে নিয়ে আসছি। আমার বন্ধু দুনিয়াতে পাঠানোর পরে 6 বছর বয়সে আমার বন্ধুর আম্মাকে দুনিয়া থেকে নিয়ে আসছি। আমার বন্ধু মায়ের জন্য বেশি কান্না করে নাই, বাবার জন্য বেশি কান্না করে নাই, কিন্তু উম্মতের জন্য কান্না করেছে বেশি করে। আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসবে, ওই সময় জিবরাইল তুমি যাওয়ার পরে যেই কথাগুলি বলেছে মনে আসেনি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম